এই মুহূর্তে আমরা এসেছি যে জায়গাটা, সেটা হলো ধলাই বিধানসভা এলাকার বর্জালাঙ্গা জিপির একটা অঞ্চল, ওয়েস্ট দুয়ারমান জিপির একটা অঞ্চল, ওয়েস্ট জালাঙ্গা চা বাগান। এটাকে এখানকার বাসায় ছোট জালাঙ্গা বাগান বলা হয়। তো এখানে আমরা এসেছি। তো এবার যে 2026 সালের যে নির্বাচনটা হতে যাচ্ছে, এবং এই নির্বাচনে আমরা ধুলাইয়ে আমরা একটু দেখতে চাইছি যে বিজেপি প্রার্থীত্বের দৌড়ে কার কি অবস্থান আছে। এটা আমরা ধারাবাহিকভাবে একটা পরিক্রমা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো। তা আজ হলো এই পরিক্রমার প্রথম পার্ট। তো প্রথমে আমি এখানে এসেছি, আপনারা দেখছেন অনেক পুরুষরা দাঁড়িয়ে আছেন, এখানে মহিলারা দাঁড়িয়ে আছেন, এরা সবাই চা বাগান এলাকার মানুষ। এবং আমরা এখন তাদের কাছে জানতে চাইবো যে তারা এই অঞ্চলে এই কাকে বিজেপি টিকেটের দাবিদার হিসাবে তারা মনে করছেন। তো এই বিষয় নিয়ে আমরা আসবো। তো আপনার নামটা? আমার নাম কমল তাঁতি। কমল তাঁতি। তো আমি কমল তাঁতি, আপনি কি এখানকারই বাসিন্দা, এখানকার? আচ্ছা, আপনার মতে এবার যে বিধানসভা নির্বাচনটা হচ্ছে 2026 সালে যেটা হতে যাচ্ছে, তো আপনাদের যে ধুলাই নির্বাচনী বিধানসভা কেন্দ্র, তো এখানে আপনারা বিজেপি টিকিট কে পেলে আপনারা কে টিকিট পাবেন বলে আপনার মনে হয়, বা এই বিষয়ে একটু আপনার প্রশ্ন? আমার হিসাবে তো আমরা তো বিজেপি করি, আমরা বিজেপি দলকে ভালো পাই। আমার হিসাবে নিহারঞ্জন দাস খুব ভালো মানুষ, অল্প সময়ে কাজ করেছে, কিন্তু অল্প অল্প সময় পেয়েছে তিনি। তিনি হয়তো কিছু কাজ রয়ে গেছে, আমাদের কিছু দাবি দাবা আছে আমাদের, এখানে আমরা দাবি ধরে রেখেছি, বলেছে আমাদেরকে করে দিব, কিন্তু তার হাতে তো সময় নেই। এই সময়ে যে তিনি যে কাজকর্ম করেছেন গত 1 বছর, এটা খুব ভালো মানুষটাও কিরকম ভালো একটু বলবেন? আমাদের যেমন বাগানে একটা জগন্নাথ মন্দির এসেছে বিজেপি থেকে, এটা আমাদের একটা বাগানের বহুত বড় ডেভেলপের। তারপর আমাদের যেখানে আমরা উনিকে ডাকি আমরা পাই, এর জন্য আমাকে খুব ভালো লাগে যে নিহারঞ্জন দাস একটা ভালো মানুষ। উনি যদি নেক্সট বারে যদি আবার যদি আসে তো আমরা উনিকে সাপোর্ট। আচ্ছা, বিজেপি দলের টিকিটের দাবিতে বা টিকিটের জন্য আপনাদের কাছে অন্য কেউ এসেছিলেন? না, অন্য কেউ তো আসেন, এমনি আসেছে অমনিকান্ত দাস, উনি এসেছিল। কিন্তু এরকম মানে তো এরকম মানে আমাকে ভালো লাগলো না আমাদেরকে। নিহারঞ্জন যেমন মানুষটা খুব ভালো, আমাদের বাগানে চাকরি করেছে, বাগানের শ্রমিকের কি সুবিধা অসুবিধা এটা তিনি জানেন। বাগানে রুসকানি বাগানে অনেকদিন চাকরি করেছে, তো লেবারের কি ধরনের বাগানে কষ্ট দুঃখ হয় এগুলা তিনি বুঝতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের এলাকায় বিজেপি টিকিট হিসাবে আপনারা কাকে চাইছেন? কেন? উনি খুব ভালো মানুষ, নিহারঞ্জন দাসকে চাই আমরা, আমি চাই, আমরাও চাই। এরপরে আমাদের এখানে ওই যেমন বানিয়েছে জগন্নাথ বিষ্ণু মন্দির বানিয়েছে, এরপরে জগন্নাথ মন্দির, এরপরে গরিব দুঃখী মানুষ যেমন আসে আমাদের বাগানে, খুব ভারী রোগে ভুগতে থাকে, উনি আসে ওনাদেরকে সাহায্য করে, আমাদের খুব হেল্প করে, তার জন্য আমি চাই নিহারঞ্জন দাস। তো টিঙ্কুরির কাছে আমরা জানতে চাইবো, আপনাদের এলাকায় আপনারা বিজেপি টিকিটের পরবর্তী হিসেবে কাকে চাইছেন? নিহারঞ্জন দাস। কেন নিহারঞ্জন দাসকে আপনারা চাইছেন? কেন ওনার মতো বিধায়ক এই ধলাই আর আমরা দেখি নাই, মানে আমাদের তো বয়স কম, আমরা মানে দেখি নাই যেমন বিধায়ক হতে পারে, যাকে একটা নিতান্ত গরিব কল করলে উনি কল ব্যাক করে জিজ্ঞাসা করে যে কি ব্যাপারের জন্য কল করেছে বা কি করেছে। আর 108 এর মতো আমার দাদু সার্ভিস দিচ্ছে সবাইকে, যেখানে গরিব দুঃখী কষ্ট পাচ্ছে, যেখানে রোগী আক্রান্ত কেউ আছে, খবর পেয়েই দাদু চলে আসে, ফোন আর করতে হয় না যে উনি আমার বিধানসভার লোক, চলে আসবে। কোন পার্টির লোক এটা দেখে না, এইরকম বিধায়ক খুব কম, যার জন্য আমরা সবাই চাই যে আমার নিহার দাদু সবাই ঠিক না, নিহার দাদুই জিন্দাবাদ। শীতলা বাড়িতে এখানে আপনারা দেখছেন যে এখানে চা বাগানের মধ্যেও কিছু ধান ক্ষেত আছে, এবং এখানে শ্রমিকরা ধান চাষ করছে এবং তারা উঠে আসছেন। তাদের কাছে আমরা জানতে চাইব যে এবারে এখানে ইলেকশন যার, এখানে বিজেপির টিকিট কে পাইবে মনে হয়? নিহারঞ্জন দাস। কেন নিহারঞ্জন দাসকে, আর কেউ নাইনি?
কিতা কিতা কাম করছেন তাই? সবই করছে স্যার, রাস্তাঘাট সবই ঠিক করছে, তারপরে বিপদে সাপোর্ট করেছে, কিরকম বিপদে সাপোর্ট করে? গাড়ি ঘোড়া যাওয়া, মেডিকেল সাই সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, কি মানে এবার যে ভোটটা যাইতে আছে, তো এই ভোটে এবার বিজেপি তো খুব স্ট্রং এদিকে না, খুব শক্তিশালী, তো বিজেপি কে টিকিট পাইবে মনে হয়? কেন নিরঞ্জন লাগে? কাজও ভালো করে, সবকিছু রাস্তাঘাট ঠিক করে, মেডিকেল সবই ভালো করছে, আমরা রাস্তাঘাট পানি জল সবই ভালো। আর কি তার মানে সবসময় ডাকলে ওখানে আয়নি না, কিন্তু না আয় না, না স্যার, ফোন করে পাওনি? হয় হয়। হ্যাঁ, আপনারা পাইনি ফোন করলে? আপনার দর্শকরা আমরা এখানে কিছু মহিলাকে পেয়েছি, তো দিদি আপনার নাম? মণিবালা আচ্ছা, এবার টিকিট কে পাইতে পারে বিজেপির? রঞ্জন দাস কেন? দুঃখে সুখে মানুষের মানে সবটাই সাথ দিয়েছে, তাহলে ওকে মানে বলানি হচ্ছে যে এটা আচ্ছা, ঠিক আছে। প্রায় প্রত্যেকেই দেখছি এখানে চাইছেন মানে এইখানে এই এলাকার যে নিহারঞ্জন দাস, তো এখানে আমরা পেয়েছি। আপনার নামটা? हमारा नाम संजय ताती। আরে সঞ্জয় তাঁতির কাছে এখন জানবো যে এবার কে টিকিট পাবে বিজেপির। हम चाहता नहीं कि इस बार निहारंजन दास टिकट पाई बोल के, काहे कि वो सब सुविधा में हमने जब भी फोन करे नी बा कोनो सुविधा बा एक घर बीमार बा फोन करले तुरंत आके वो अपन आँख से देख के जनों को साहाଯ୍य चाहिए वो साहाଯ୍य करके, अगर मेडिकल भेजे के बाद तो मेडिकल भेजी, सब कुछ वो चाहे। रास्ता घाट अगर वो खुदे आके देखत बा जन कौन रास्ता में चलत है, गाड़ी लेके आवत ना ये रास्ता खराब बा, तुरंत बोलत ना ये रास्ता के काम करवाई चाहिए, काहे कि अगर काम कराई तो हमारे पेशेंट यदि कोनो इमरजेंसी हो जो एम्बुलेंस ढुके सकी, एम्बुलेंस ना ढुके सकी तो बातें दिकदारी मिली। तो रास्ता घाट के सबसे पहले जाने ढुकता रास्ता घाट देख के जाता, आसे पास जन घर बाहर देख के जाता ना कैसे परिस्थिति चलत है ना चलत है। वही हमने चाहते दोबारा जितना गाँव वहाँ से जलंगा के शीतलाबाड़ी के पार्ट है चाहते से हमने निहारंजन दास के नेक्स्ट में हमने ओके चाहते ओके वोट दे के हमने जययुक्त करे चाहते हैं। কালাছড়া চা বাগানে, এটাও বজ্রাঙ্গা, এটাও ধুলাই নির্বাচন কেন্দ্রের একটা এলাকা, দুয়ারবন জিপির অন্তর্গত। তো এখানে কালাছড়া চা বাগানে আমরা কিছু মহিলাদের পেয়েছি, তাদের কাছে আমরা জানতে চাইব যে বিষয়টা নিয়ে আমরা এবার পরিক্রমাটা শুরু করেছি যে বিজেপির টিকিট এবার কে পেতে পারেন। তো যে আপনার নামটা? আমার নাম কুসুমদি। কুসুমদি। আচ্ছা, এবার যে ভোট তো আই যা, তো এবার মানে এইবার ভোটে আপনারা ধুলাই থেকে আপনারা কারে চাইরা মানে কে দাঁড়াইলে ভালো হইব? আমরা নিহারঞ্জন দাসরে হইলে ভালো হইব। কিতা নিহারঞ্জন দাস কিতার লাগিয়া? আমরা এই রাস্তাটা অনেক অনেক বৃষ্টি কিনলে কাদা হয়ে যাইতো, ভোটের পরে এই রাস্তাটা শুরু করছে, এখনো কমপ্লিট হয়েছে না, কিন্তু হইবই, কমপ্লিট করবই। হ্যাঁ, আচ্ছা, তো তারে এই কাজগুলো করছে। আর কয়েকদিন আগে আমরা ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি থেকে কালাচড়া আচ্ছা, একটা লাশ আনছে, এটা নিহারঞ্জনের হাত আছে, এটা বহুত বড় উপকার করছে একটা গরিব মানুষের, অসহায় মানুষ। হে যত থাকি লাশটা আনিয়া এইখানে মাটি মঞ্জিল হয়েছে, এইটাই আমরা অনেক বড় নিহারঞ্জন দাসরে আমরা অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ দিলাম, ধন্যবাদ দিলাম। আর তো অরুণোদয় তো অনেকজন এখনো পায়, অনেকজন তো পাইব, সরকারে কইছে, আমার মামুও কইছে যে অনেকজন বাকি আছে এখন দিবই কইছে, আর অনেকজনে পাই, আমরাও পাই কিন্তু। তারপরে আরো অনেক আছে বিধবা ভাতা পাই, আমি পাই। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ আছে ওটাও পাই আমরা। 1500 টাকা পাই, 1500 টাকা। আপনার নাম কিতা? কুমারী। আচ্ছা, সব পাইন? আপনারা নিহার দাস নি? সব নিহার দাসের নি সাপোর্টে? ঠিক আছে। আমরা এসেছি ডার্বি এলাকায়, ডার্বি জিপির একটু জিপি অফিসের সামনে। তো এখানে আমরা কিছু লোক আমরা দেখছি ঘোরাফেরা করছেন। তো এখানে একটা দোকান। আপনার নামটা? আমার নাম শ্রীদিনাথ গোলা। আচ্ছা, এই যে ধরাই যে ভোটটা হইব, এই ভোটও তো বিজেপি তো আপনারা দেখো স্ট্রং না? হয়। তো এইবার এখানে আপনারা বিজেপির টিকিট কারে মনে করবে পাইলে ভালো? যেই এখন পাইছেন তাই নিয়ে পাওয়া ভালো। কিতার লাগিয়া? কিতার লাগে যেটাতে আমরা একটা হাওড়ের একটা নালা আসলো, আচ্ছা, তাই না কতদিন থাকে, কত এমএলএ আইছে, কত কিতা আইছে, কেউ দেখার লাগি গেছে না। এখন বর্তমানে তাইন গিয়া ভিডিও তাদের লোক গিয়া দেখা করে আইসেন। এখন তাইন যখন অতটা কাজ করছেন, এখনও করিয়া যান, যেটা এটা ভালোই করেন, তাইনের টিকিট দিলেও ভালো আছে। আচ্ছা, তো আর কিতা কিতা কাজ করছে আপনার এলাকা? আমরা এলাকা তো নতুনভাবে তার ওই রকম কোনো কাজ নাই, কিন্তু যেগুলো- করার লিয়া দেওয়া হয়েছে।
আপনারা চাইলে তানে টিকিট হয় 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 কিতা বুঝেন হাওয়া কিতা ইলেকশনে ইলেকশন হওয়া ঠিক আছে, বিজেপি হওয়া আছে। যে বিজ্ঞান টিকিট পাইলে ভালো, রঞ্জন দাস টিকিটটা পাইলে ভালো। ভালো আছে। তাহলে আপনার নামটা? শ্যামসুন্দর দুবি। আমরা হইলে হাওড় ফাওড় যত আছে আমরা ক্ষেত যদি ভালো হইলে আর গরুর ঘাস ঘাস সবে ভালো হইব, আমরাও সুখ শান্তি থাকবো, আমার বাচ্চাগুলোনও সুখ শান্তি থাকবো। আর তো আমরা ভোটার হাওয়া কিতা বুঝে? ভোটের আওয়াজ আমরা পূর্ণা বিজেপি আছে তো আমরা বিজেপি দিব। তা যে টিকেটে যে পাইছে তাইনে দিব আমরা। আগেরবার যা পাইছে তারে? হ্যাঁ তাইনে দিব। আপনার ভুল কইছি না? না না ভুল না। না না আমরা তো তোরা যত আছে দাদা আমরা এই করবো, আমরা কত দেখো না প্রার্থী